এরপরে প্রশ্ন হলো, শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি, এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই, শুধু তওবা করলেই কি এই পাপ মাফ হবে? গ্রামের একজন মুরব্বীর কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন, এই গুনাহ থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর শরঈ বিচার কায়েম করতে হবে। এখন আমার করণীয় কি? উত্তর হলো যে আল্লাহর কাছে তওবা করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি ক্ষমা পাবেন। এমন কোনো পাপ নেই পৃথিবীতে যে পাপ করলে আসলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করেন না। হ্যাঁ, মানুষের হক সংশ্লিষ্ট বিষয় যদি আপনি অন্যায় করে থাকেন, ভায়োলেশন করে থাকেন, তাহলে সেটি তাকে ফিরিয়ে দিতে হবে, তারপর তওবা করতে হবে। জিনা এমন একটা গুনাহ, যে গুনাহ হয়তো উভয় সম্মতিতে করেছেন, এখানে আল্লাহর হক নষ্ট করেছেন। অতএব আল্লাহর কাছে কায়মুল বাক্য যদি মাপ চান, তওবা করেন, ফিরে আসেন, নতুন জীবন করবার সংকল্প করেন, আর কখনো গুনাহের পথে না যাওয়ার ব্যাপারে আপনি দৃঢ় এবং দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সংকল্প করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহর কাছে জেনার তওবা কবুল হওয়ার জন্য এই বিচারের প্রয়োগ জরুরি নয়। কেউ যদি এটা বলে থাকেন, তিনি সঠিক বলেননি। তবে হ্যাঁ, আপনার এই পাপের কথা অন্যদের কাছে বলে বেড়ানো থেকে আপনি বিরত থাকবেন, সেটি ভিন্ন আরেকটি বিষয়। এবং কোনো পাপ করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো এটা উচিত না। এটাকে আল্লাহর কাছে সঙ্গোপনে তওবা করাই উচিত। এরপরে প্রশ্ন হলো, মুরাকাবার মাধ্যমে নাকি আল্লাহর দিদার লাভ করা যায়? আমি আল্লাহর ওলি হতে চাই, কি আমল করলে আল্লাহর ওলি হওয়া যায়? দেখুন, মুরাকাবা বা ধ্যান যেটাকে বলা হয়, এই ধ্যান মৌলিকভাবে ভালো। যদি কেউ ধ্যানে, কল্পনাতে নিজের কোনো ভালো কাজের প্ল্যান করে, কোনো মন্দ কাজ থেকে ফিরে আসার প্ল্যান করে, তাহলে এ ধরনের প্ল্যান, এ ধরনের পরিকল্পনা, এ ধরনের ধ্যান, এটি অবশ্যই প্রশংসনীয়। যেটাকে আমরা তাদাব্বুর বলতে পারি, তাফাক্কুর বলতে পারি। কিছু সময়ের জন্য চিন্তা ভাবনা করা, প্ল্যান প্রোগ্রাম করা, আল্লাহ তাআলার সাথে মনে মনে কথা বলা, এই বিষয়গুলো অবশ্যই প্রশংসনীয়। কিন্তু ধ্যানের নামে আজকাল অনেক কাজ হয় যেগুলো যোগব্যায়াম সংশ্লিষ্ট, যেগুলো হিন্দু ধর্মের অনেক রিচুয়ালের সাথে সংশ্লিষ্ট, সেগুলো অবশ্যই পরিত্যাজ্য। ইসলামের নামে, ধর্মের নামেও আমাদের সমাজে, মুসলমানদের সমাজে এরকম ধ্যান অনেকে করে থাকেন, সেটি কিন্তু করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাদের যে আপনার তাফাক্কুর, তাদাব্বুর বা চিন্তা ভাবনার যে জগতে তাদের বিচরণ ছিল, সেক্ষেত্রে আপনার এই যোগব্যায়ামের যে আপনার তথাকথিত ধ্যান বা আপনার হিন্দুদের রিচুয়াল হিসেবে যে ধ্যান আছে, তার সাথে আকাশ জমিন পার্থক্য। এখানে কল্পনার জগতে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়া, সাহায্য চাওয়া, আল্লাহকে স্মরণ করা, নিজের ভালো মন্দ হিসেব মিলানো, এই বিষয়গুলোর আপনার দৃষ্টান্ত বা উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায়। কিন্তু এর বাইরে যেটি বলেছি আমি, নিষিদ্ধ যে সমস্ত ধ্যান আছে, সেগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায় না। বিধায় ধ্যানের নামে এমন কিছু করা যাবে না যেটা আসলে ইসলাম আমাদেরকে অ্যালাউ করে না, যেটা দিন শেষে মুশরিকরা শয়তানের সাথে কানেক্টেড হওয়ার জন্য, শয়তানের সহযোগিতা পাওয়ার জন্য যে কাজ করে, সে কাজ করা যাবে না। আপাতদৃষ্টিতে এই ধরনের ধ্যানের সুফল হয়তো তারা পায়, হতে পারে এই ধরনের ধ্যান করে আপনি সুফল পাচ্ছেন। সুফল পেলেই যে সেটা ভ্যালিড বা সেটা কোরআন হাদিস কর্তৃক অনুমোদিত, ব্যাপারটা কিন্তু সেরকম না। আর আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু হতে চাইলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং আল্লাহর আনুগত্য প্রদর্শন করা এবং আল্লাহর আনুগত্যশীল হওয়া, এটার কোনো বিকল্প পথ নেই। অতএব ওলি হওয়ার একমাত্র পথই হলো আল্লাহ তাআলা আদেশ নিষেধগুলোকে মান্য করে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের ওলি, আল্লাহ তাদের বন্ধু। অতএব আপনি আল্লাহর ওলি বা বন্ধু হতে হলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং আল্লাহর অনুগত হওয়া, এই পথে আপনাকে হাঁটতে হবে। এর বাইরে কোনো রিচুয়াল করেই ওলি হওয়া যাবে এরকম না। অনেকে আছেন নামাজ কালাম পড়েন না, কিন্তু ধ্যান করে ওলি হয়ে যেতে চান, এটি ভুল পথ। বিধায় কোরআন এবং হাদিস আমাদেরকে যে পথ বাতলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর প্রিয়পাত্র হয়েছেন, সাহাবীদেরকে যেভাবে প্রিয়পাত্র হওয়ার সবক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সে পথেই কিন্তু হাঁটতে হবে। এরপর রিক্তানুর আপনি আইডি থেকে লিখেছেন, নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি? কফ গিলে ফেললে নামাজ হবে কিনা? উত্তর হলো যে কফ গিলে ফেললে কোনো অসুবিধা নেই। এবং নামাজের মধ্যে যদি কাশির সাথে কফ এসে যায়, তাহলে সে কফ আপনি ফেলবারও সুযোগ নেই, অথবা এটা গিলে ফেলাটাই হলো স্বাভাবিক। এর ফলে নামাজের কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে জন্ম থেকে পাগল হয়েছে, এখন 16-17 বছর বয়স। সুযোগ পেলে অন্য মানুষের ক্ষতি করে, এলাকার বাচ্চাদের মারধর করে, এই কারণে শিকল দিয়ে বেঁধে রেখেছি। কিন্তু ও সারাক্ষণ আমাদের অভিশাপ দেয়, আর আমরাও একের পর এক বিপদে পড়ছি। এই বিপদগুলোর সম্মুখীন হচ্ছে কি তার অভিশাপের ফলে? কিন্তু যদি ছেড়ে দেই তাহলে তো অন্যদের ক্ষতি করবে। এখন আমরা কি করতে পারি জানাবেন প্লিজ। আল্লাহ তাআলা আপনার ছেলেকে সুস্থতা দান করুন, শেফা দান করুন, আমরা দোয়া করি। তাকে যদি ট্রিটমেন্ট করার কোনো সুযোগ থাকে তাহলে তার ট্রিটমেন্ট করাবেন। এমনকি বিষয়টা জিন ব্ল্যাক ম্যাজিকের কোনো সমস্যা কিনা সেটা নিরূপণ করবার জন্য বা সেটাকে ডায়াগনোসিস করার জন্য আপনি কোনো রাখির শরণাপন্ন হতে পারেন বা সেলফ রুকিয়া করতে পারেন। আর এর পাশাপাশি যদি তার
ট্রিটমেন্টের পরও কোনো পরিবর্তন না হয় এবং আপনি যেমনটি বলেছেন যে অন্যদের ক্ষতি করে বেড়ায়, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি আটকে রাখাটা দোষের বিষয় নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি কোনো কাজ যখন করছেন সেটা উদ্দেশ্য সেটা দেখার বিষয়। সেকল দিয়ে বেঁধে রাখা একটা মানুষকে এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অন্যায়। কিন্তু যখন অন্য বহু অন্যায়ের পথ বন্ধ করবার জন্য এছাড়া আপনার কাছে আর কোনো পথ থাকে না, তখন সেটা অন্যায় থাকে না, বরং সেটি বিধেয় এবং আপনার জন্য জায়েজ একটি কাজ হয়। অতএব তার বাঁধনটা যাতে তার জন্য কষ্টকর না হয় সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন, অথবা বাঁধন ছাড়াও যদি অন্য কোনোভাবে তার ক্ষতি থেকে মানুষকে বাঁচাবার জন্য কোনো উপায় থাকে তাহলে সেই উপায় আপনি অবলম্বন করবেন। এক কথায় আপনি চেষ্টা করবেন তার ক্ষতি থেকে অন্যদেরকে বাঁচাবার জন্য, এবং সেটা করতে গিয়ে যদি আপনার কোনো উদ্যোগ নিতে হয় আর কোনো উপায় না থাকে সেটা ছাড়া, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না। এবং এই ক্ষেত্রে তার যে অভিশাপ, সে অভিশাপে আপনার কোনো ক্ষতি হবে না। অন্যায় বা অযৌক্তিকভাবে কেউ অভিশাপ দিলেই যে সেটা লেগে যাবে বা ক্ষতি হয়ে যাবে সেরকম না। আপনার জীবনে যে সমস্ত ক্ষতি আপনি দেখতে পাচ্ছেন সেটি হয়তো অন্য কোনো কারণে।